আসসালামু আলাইকুম। যারা হাঁসের খামারি আছেন তাদেরকে বলতেছি, খাদ্য মিক্সার করে খাওয়াবেন। শুধু যদি খাদ্য খাওয়ান তাহলে বড় অনেক ব্যয়বহুল খরচ হবে। তো হাঁসের খাবারগুলো খাদ্যের সাথে মিক্সার করে দিতেছি। তো প্রথমে কিছু রেডি ফিড দিলাম আর কি, অল্প। বাকি যদি ভুট্টাটা একটু বেশি দেওয়া হয় তাহলে এগুলা কী করে পেটের মধ্যে অনেকক্ষণ থাকে। এখানে আমি ভুট্টা বাঙ্গাটা একটু বাড়িয়ে দিলাম, বাকি না দিলেও সমস্যা নাই। তো আমি দিয়ে দিচ্ছি আর কি। আর হচ্ছে এরপরে দেবো কি কুড়াটা দিলে খায়, এবং কি কুড়াটা দিলে পেট ভরা থাকে। কুড়া আসলে কোনো সমস্যা নাই বা কোনো ক্ষতি নাই। কুড়া দেওয়া দিতেছি। কুড়া দেওয়া দেখেন, কুড়া তিনটা বোলের মধ্যে আমি খাদ্য মিক্সার করতেছি। তো আপনারা আশা করি এভাবে খাদ্য মিক্সার করে দেবেন। আর যদি শুধু যারা রেডি ফিড খাওয়ান তো ব্যয়বহুল খরচ হয়ে যায়, কারণ আমি রেডি ফিড অনেক কম দিচ্ছি। এখন দেবো আমি ভুসি। এখন ভুসি দেবো, এই ভুসি দিয়ে দিতেছি অল্প ভুসি। দেখেন যে তিনটার মধ্যে ভুসি দিয়ে দেব। তো ভুসি দিয়ে দিতেছি, এখন মিক্স করতেছি। কুড়া ভুসি খাদ্য সব দিয়ে মিশাই দিতেছি। তো মিশাই দেওয়ার পরে একটা সিন হাঁস আছে, এখানে সিন হাঁস আর তিনটা সিন হাঁস আছে। এখন এই যে পানি দিতেছি, তো পানি দিয়ে খাদ্যটা আরও মিশাই দিতেছি যাতে খাইতে সুবিধা হয়। শুকনা খাদ্য কষ্ট হয়ে যায় হাঁসের জন্য। খাদ্য মিশাই দিতেছি পানি দিয়ে। তো সুন্দর করে মিক্সার করবেন পানি দিয়ে। আমি পানি দিয়ে সুন্দর করে মিশাইতেছি। যারা আমার চেয়ে আগে পুরান খামারি আছেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আরও অন্য কোনো উপায় আছে নি কম খরচের জন্য। কারণ সবাই তো চায় যে খরচ কম হোক, ডিম আসুক বেশি। এই যে হাঁস ছেড়ে দিচ্ছি, এখানে যে খাদ্য খাইতেছে। তো আমি আবার আমার বাড়ির ভিতরেই এখানে কর্নারের মধ্যে যে হালকা একটু গর্ত করে রাখছি। তো সকালে এখানে ওই 2-4-5 মিনিট, তারপরে সব চলে যায়, এসে পানিতে চলে যায়। তো খানা খাইতেছে। খাবার খাইতেছে, বলের মধ্যে খাবার খাইতেছে, সব ঠিক খাইতেছে। কিছু ডুব পারতেছে। দেখেন আসলে হাঁসের তো বলে যে, কারণ যত সুন্দর পাত্রের মধ্যেই দেন না কেন, বলে যেগুলা পাত্র তারপরে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করে রাখা, খাদ্যের পাত্র হোক, যেটার মধ্যে পানি দেওয়া হয় ওইটা হোক, ঘর হোক, এর পরিষ্কার করে রাখা। এখানে ওই যার একটা সিন হাঁস দেখেন কোথায় উঠে বসে আছে, ওরা অভ্যাস ওইখানে বসে থাকে। সাথে 3টা সিন হাঁস আছে, দেশি মুরগি আছে। তো পরবর্তী ভিডিওতে দেশি মুরগি দেখাবো। তো আলহামদুলিল্লাহ দেশি মুরগি অল্প দিনে আমার ডিম দিতেছে। 2টা বসায় দিচ্ছি বাচ্চা দিয়ে, 12টা করে ডিম দিয়ে 2টা বসাই দিচ্ছি। ঠিক আছে, দেখেন গেটের বাইরে হওয়ার জন্য পাগল হয়ে গেছে, পুকুরে যাওয়ার জন্য। কোম্পানিতে হয় না। ওইখানে আসলে যারা খামার করবেন, সাথে একটা পুকুর থাকলে ভালো হয়। অনেকে দেখি, আমি ভিডিও দেখতেছি বা করতেছি, অনেকে ড্রাইভাবে পালে। তবে কি দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই জানে ব্যবসা করে সফল হতে পারেন। আমি দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।